আসসালামু আলাইকুম। দেখছেন আমাদের এদিকে ইতালির মিলান শহরে একটা মসজিদে বাচ্চারা কত সুন্দর খেলতেছে, অন্য আইটেমের পোজ কোনো দাও। সমস্যা নাই, যে আর যেমন খুশি অন্যরকম পোজ দাও। খেলতেছে। আমার বাবা বলছে আমাকে একটা ছবি তুলবা। কেউ কোনো বাধাও দেয় না, কেউ কোনো বাকিটা ইতিহাস। বলেও না যে আবার এই বেলুনও বাচ্চা ফুলাই দুষ্টুমি তুলবো। করো না, খেলো না, আরো কয়টা পোজ দাও। এত দুষ্টুমি করো কেন। এমন করো। এই যে উপরে যে বেলুন দিয়ে সাজাইছে, আমার বাচ্চাটা একটা বেলুন চাইছে, আমি তো ভয় পাইতেছি এটা নেওয়ার জন্য। ঈদ মুবারক বলো তো এখানে। হুজুর এসে বলো কি এটা তো বাচ্চাদের জন্যই, ওরা যদি না খেলে তো খেলবো কারা? ওদের জন্যই তো এই মসজিদটা সাজানো হয়েছে। বাট আমাদের দেশে বাচ্চারা যদি এরকম দৌড়াদৌড়ি করতো আর খেলতো, আর তো কোনো কথা নয় ভাই। কতগুলি ফাত্রা মুসলমান আছে, এরা মুরব্বী নামের কলঙ্ক নাকি। এখন আমি ওদের সাথে থাকলে এরকমই করতাম, আমি আর কি বলবো। কারণ যেই দেশের যেই বাও, ওইখানে যদি আমিও থাকতাম আমিও এইরকমই বলতাম, এই বাচ্চা তোমরা চুপ থাকো, এত দৌড়াদৌড়ি করো কেন। এখানে কিন্তু কেউ কিছু বলে না। এরকম দুষ্টুমি করলে আল্লাহর ঘর, কি করছে তোমারে? বাচ্চাদের সঙ্গে সবসময় ফেরেস্তা থাকে। বাচ্চারা যদি না খেলে তো খেলবে কারা? কত ভালো লাগে দেখতে, তোমার বেলুন নিয়ে যাবো তো। খুব ভালো লাগছে, আমি অনেক খুশি হয়েছি দেখে। সবাই ভালো থাকবেন। আর ওদের মতন মনটা যদি আমরা চেঞ্জ করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা তো অনেক পিছনে, অনেক পিছনে, অনেক পিছনে, অনেক অনেক অনেক। দুষ্টুমি করো কেন এত? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করেন যদি ভালো লাগে ভিডিওটা। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।